জীবনের পথে চলতে চলতে আমরা কত কিছু শিখে যাই। আমি একটা সময় চাকু ছাড়া বটি দিয়ে সবজি কাটার কথা ভাবতেই পারতাম না। বটি দেখলেই মনে হতো হাতটা এক্ষুনি কেটে যাবে, আঙুলগুলো হয়তো নেমে যাবে নিচে কেটে। এখন দেখো কী সুন্দর করে বটি দিয়ে কাটছি, সবটাই অভ্যাস। আসলে আমরা ভয় পাই, কিন্তু আমাদের মধ্যে শক্তি রয়েছে যা দিয়ে আমরা সব কিছু অনায়াসে করতে পারি। আচ্ছা, এই রেসিপিটা কার কার পছন্দের বলো তো? শুনেছি বাঙালদের নাকি এটা প্রিয় একটা খাবার। এখন সবাই খায়, তবে মূলত এটা তাদের কাছ থেকেই এসেছে। তোমরা বাড়িতে কারা কারা খাও, আর কিভাবে? এভাবেই ভাজা করে না অন্যভাবে? আমরা তো এভাবে সরু করে কেটে তার মধ্যে পেঁয়াজ আর একটু আলু দিয়ে ভাজা খাই। তোমরা কেমন খাও? দারুণ কিন্তু লাগে, তাই না খেতে? তবে আমি কোনো দিনও ভাবিনি এইভাবে বটি দিয়ে সবজি কাটতে পারবো। চাকু ছাড়া বটিটা দেখলেই যেন ভয় লাগতো। তবে এখন পারি, মোটামুটি সবটাই পারি। বিশেষ করে বেশি সুবিধা হয় মনে হয় এখন বটিতে। এই যেমন পেঁয়াজ, আগে তো একদমই বাপরে, কিন্তু এখন বেশ পারা যায়। খুব সুন্দর, আর কাটতেও বেশ মজা লাগে। কাটাটা তাড়াতাড়ি হয়, তবে চাকু দিয়েও কিন্তু কাটা যায় আরও বেশি ভালোভাবে। এখন দুটোই পারি। এই দেখো আমার লাউয়ের চোচা ভাজা, চোচা আমরা বলি চোচা, তোমরা কি বলো? খোসা, সেটাও কাটা হয়ে গেছে। এবার আমি আলু কাটছি। আমার বাবা বলে আমার আলু ছিলার প্রসেসটা খুব ভালো, একটু মাংস কিন্তু আলুর চোখলাতে লেগে থাকে না। আমি নাকি মায়ের থেকেও ভালো কাটি। তো এটা শুনে বেশ আমার মজা লেগেছে যে বটি দিয়ে আমি আলুর চোখলা ছুলছি। আগে কিন্তু পিলার ছাড়া এগুলো পারতাম না, তবে পিলারের থেকেও ভালো কাটছি কিন্তু আমি এখন, কারণ পিলারে কিন্তু অনেকটাই মাংস উঠে আসে। লাউয়ের চোচায় আলু না দিলে জিনিসটা বাড়ে না, তাই আমরা একটু আলু দিই যাতে পরিমাণে একটু বেশি হয়। তো আলুগুলোও সেভাবে কেটে নিয়েছি, আর কালো জিরা ফোড়ন দিয়ে একটা লঙ্কা